ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি শেয়ার করব কিভাবে বাড়িতে তন্দুরি চিকেন বানানো যায়। আমরা হয়তো ভাবি মাইক্রো ওভেন ছাড়া হয়তো পারফেক্টভাবে তন্দুরি চিকেন বাড়িতে বানানো যায় না। অবশ্যই মাইক্রো ওভেন ছাড়াও গ্যাসে বা ওভেনে পারফেক্টভাবে তন্দুরি চিকেন বানানো যায়। আর এই কিভাবে তন্দুরি চিকেন বানানো যায় আর বানাতে কি লাগছে চলুন দেখে নিই। একদম বাড়িতে যেসব মশলা থাকে সেই মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে তন্দুরি চিকেন বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু এখানে তন্দুরি চিকেনে কোনো ফুড কালার ছাড়াই যে একদম পারফেক্ট তন্দুরির যে কালারটা আসে সেটাই আনার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। তার জন্য এখানে আমি দুটো তন্দুরি চিকেন করার জন্য দুটো চিকেন নিয়েছি। চিকেন দুটো আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এবার যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলো একটু দেখে নিই চলুন। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি। 1 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম। গরম মশলাও দেব হাফ চামচ, জিরে গুঁড়ো দেব হাফ চামচ। আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি হাফ চামচ মতো। আদা রসুন বাটা আমি 1 চামচ করে দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো চিকেন নিয়েছি, সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়েছি। আপনারা যতটা চিকেন নেবেন সেই অনুযায়ী একটু আইডিয়া করে মশলাগুলো নিয়ে নেবেন। লাস্টে আমি দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। তারপরে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে এপিট করে মাখিয়ে নেব। এরপর আমি ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য রেখে দেব। তার আগে চিকেনটা আমার প্রায় ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো আমি পাতিলেবুর রস চিকেনে দিয়ে দেব। পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি তার থেকে কম সময় থাকে কমও রাখতে পারেন, তবে আমার মনে হয় ম্যারিনেট করা যতটা বেশি হবে চিকেনের টেস্ট তার থেকে ততটাই বেশি হবে। তো যাই হোক, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, 3 ঘন্টাও রাখা হয়ে গেছে। আমি 3 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি কড়াইয়ে তন্দুরি বানানোর জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা এখানে আমি সাদা তেল ইউজ করেছি। আপনারা যদি মনে করেন ঘি বা বাটার ইউজ করব তবুও করতে পারেন। যাই হোক, এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি একটা করে। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন। তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ভিডিওটা যদি আপনি ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি চিকেনটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। চিকেনটা একদিক হয়ে গেছে, অন্যদিকে আমি উল্টিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে তেলটা আমি এপিট করে দিয়ে দেব। ওপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি। তলায় যাতে ধরে না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তলায় ধরলেও যে মশলাটা লেগে যাবে সেটা কিন্তু পুড়ে যাবে না, মশলাটা ঝলসে যাবে। আর তন্দুরি মানে এটা একটা ঝলসানো ভাব। যাই হোক, এপিট করে খুব ভালোভাবে চিকেনটা রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই চিকেনটা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ভাবছেন হয়তো পুড়ে গেছে, একদমই না, মশলাটা ঝলসে গেছে। আর তন্দুরি মানেই তো ঝলসানো, আর যদি ঝলসানো না হয় তাহলে তন্দুরি চিকেন খাওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, চিকেনটা অনেকটাই হয়ে গেছে। টোটাল চিকেনটা আমার রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। 20 মিনিট হয়ে গেছে আর আমি 5 থেকে 6 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। চিকেনটা অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবং ঝলসেও গেছে। এবার আমি যে রেস্টুরেন্টে খেলে যে একটা স্মোক আসে তন্দুরির, সেই স্মোকটা আনার জন্য আমি এখানে কিছু কাঠকয়লা নিয়েছি। একটা ফয়েলে কাঠকয়লাটা গরম করে নিয়েছি। তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়াটা ওঠার সঙ্গে সঙ্গে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মোক আসবে। এখানে আমার কাঠকয়লাটা খুব ভালো গরম হয়নি, তাই খুব একটা ধোঁয়া উঠলো না। আপনারা চেষ্টা করবেন একটু কাঠকয়লাটা বেশি গরম করে নিতে। যাই হোক, তৈরি হয়ে গেল পারফেক্ট পদ্ধতিতে পারফেক্টভাবে তন্দুরি চিকেন।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। প্রথমেই কথা দিয়েছিলাম যে একটা কালার আনার চেষ্টা করব।